কেউ যদি চরমুনায় আর জামাতকে ছাড়া ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। একজন মুসলিম যদি আরেকজন মুসলিমকে কাফের বলে তাহলে যে কোনো একজন কাফের হয়ে মারা যাবে। মানে আমি যাকে কাফের বললাম তিনি যদি সত্যিকার কাফের না হন তা আমি কাফের হয়ে মারা যাব। সোজা কথা, সে কাফের হয়ে যাবে, সে ইসলামের মধ্যে থাকবে না। কারণ এদেশে দুইটা ইসলামী দলই আছে একমাত্র হক পথে, সেটা হচ্ছে চরমুনায় আর জামাত। কেউ যদি বিএনপি কে ভোট দেয় তাহলে সে জান্নাতে যেতে পারবে না। সুতরাং ডিসিশন আপনারা। আপনারা কি জান্নাতে যেতে চান? তাহলে জামাত আর চরমুনাইকে ভোট দিতে হবে। নগদ মিথ্যে। এর উত্তর হচ্ছে যে এই মর্মে কোনো বিশুদ্ধ তো দূরের কথা, কোনো আপনার দুর্বল হাদিসও নাই, বরং এটি সম্পূর্ণ জাল, ভিত্তিহীন। কোন হাদিসের কিতাবে এরকম কোনো কথা বলা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে। আলেম দায়ী তারা, তাদের আহ্বান হবে আমাদের দিকে আসুন, আমরা আপনাকে জান্নাতের পথ দেখাবো। আল্লাহ রাসূল বলেছেন, মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, ওদের ডাকে যেই সাড়া দিবে তাকে ধরেই তারা জাহান্নামে ফেলে দিবে। আমি কখনো ভোট দিইনি, এদিকে আমার পাপ হবে না, আপনার কোনো পাপ হবে না। ভোট দেওয়া কোনো ফরজ বা ওয়াজিব বা সুন্নত কোনোটিই নয় যে এটি দিলে আপনার সওয়াব হবে বা না দিলে গুনাহ হবে।